দুটো অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিয়ে সামনে চলে আসতে হবে। ম্যাম আবার কই গেল? সবাই দেখতে পাচ্ছেন ঠিকভাবে? পেন্সিলের লেখা দেখা একটু কষ্ট হতে পারে, কিন্তু একটু কষ্ট করে একটু আপাতত দেখেন, যেহেতু এটা পেন্সিলেরই কাজ তো। আমি এই যে এই পাতার একটু কম্পোজিশনটা করাচ্ছি, হ্যাঁ, যে একটা পাতার ঝোপঝাড় গুলা কিভাবে আঁকা লাগে, বা পাতা সহ ডাল যেভাবে আঁকতে হয়। অল্প কয়েকটা পাতা, 5-6টা পাতা নিয়ে আমি একটা সুন্দর একটা কম্পোজিশন করে দিই। এটা আঁকবেন। এটা আঁকালে কি হবে, আপনাদের যে লাইন, ওভাল, কম্পোজিশন, পার্সপেক্টিভ, একটার মধ্যে সব শিখতে পারবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে? পেন্সিল এভাবে ধরে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এভাবেই ধরবেন। প্রথম দিকে মনে রাখবেন যে আমরা সফট ভাবে আঁকার চেষ্টা করবো। সফট মানে মনে হচ্ছে যে আমরা খসড়া করছি। এই যে আমি যে দাগ দুগুলো দিচ্ছি, এই লাইন টাইন গুলো একটাও থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি হালকা করে সবগুলো করতেছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। পেন্সিল ধরতে হয় সবসময় সফট। এই জন্য বলি না যে পেন্সিলের সাথে বন্ধুত্ব করতে হবে। এর প্রধান টার্গেটই থাকে বন্ধুত্ব, মানেই হচ্ছে একে যেখানে যেটা প্রয়োজন সেখানে করতে হবে, না হার্ড, না সফট, না মিডিয়াম, এরকম না। পেন্সিলই বলে দিবে আমার কাছে কোন কাজটা আমি কিভাবে করবো। এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য বিষয়। এই যে একটু একটু করে আমি এখন
একটু একটু করে ডার্কে যাচ্ছে, খেয়াল করেন। এই যে মোটামুটি একটা হলো না? এখন এটাকে আমি কি করবো দেখেন, একটু আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন ঠিকভাবে? শুনতে পাচ্ছেন তাই তো? দেখতে পাচ্ছে না কিন্তু শুনতে পাচ্ছে। আচ্ছা, দেখতে এখন একটু কষ্টই হবে, আমি একটা কাজ করি। দেখা যাচ্ছে? দেখেন, একটু ভালো করে একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে। সাদা লাইট টপ করে দিলে এবার তো দেখতে পাবেন না তাহলে আরো। জি ম্যাম, জি ম্যাম, অবশ্যই অবশ্যই। একটু হার্ড হার্ড পেন্সিল গুলো একটু দাও তো আমাকে, আরো কালারফুল কালার গুলো দাও। এটা কি কথা হইলো? বলে ডান সাইডের পাতাগুলা পারি, বাম সাইডের গুলা পারি না কেন? ডান বামে কি হয়েছে ভাইজান?
তাই ইরেজটা ইরেজ ও আছে তো, এখানে তো আছে, থাক থাক। কিসের কথা না কিসের কথা বলছে? কিসের পাতাটা কিসের যে পাতা হচ্ছে তত জানি না, জাস্ট করতে আছি আমি। আমি এগুলো জাস্ট একটু হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বিষয়গুলা এত ডিটেলস দেখানোর প্রয়োজন নাই। তা আপনারা এইভাবে জাস্ট একটু প্র্যাকটিস করলেই যাতে অনায়াসে এগুলো করতে পারেন।
এই যে হাঁসের কিন্তু শব্দ শুনতে পাচ্ছি আমি, হাঁস প্যাক 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 করতেছে। আমার কিন্তু হাঁসের মাংস খুব ফেভারিট। মনে হচ্ছে ধরে খেয়ে ফেলে দিই। এগুলা তো গুনে গুনে দিতে হয় না, হ্যাঁ, এগুলা কোন রকম এটা দিলেই হচ্ছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন যে একটা সিম্পল জিনিস, এই জন্য আমি বলি যে দেখে দেখে আঁকাতে হয়, দেখে দেখে আঁকানোটা উত্তম, ভুল যায় না। হ্যাঁ, কিন্তু এই যে না দেখে আঁকাচ্ছি না, এটা না দেখে আঁকাতেও হয় না, দেখে দেখে আঁকাতে হয়। এই দেখেন এই জিনিসটাই, আহ, এই যে মোটামুটি আসছেন আপনার বাঁশের পাতার মতন পাতা হয়েছে, তাই না? যে গোড়া থেকে যে এই জিনিসগুলো দিচ্ছেন, এটা সাধারণত বাঁশের পাতাতেই হয়। তারপরে বাঁশের একটা ডান্টি থাকে, তারপরে পাতার অংশগুলো হয়। দেখেন আমি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত গ্যাপ রাখছি, খেয়াল করছেন? এটা বোঠা, বোঠার কারণে। এখন এই বোঠাগুলা কিভাবে থাকে জানেন? এই বোঠাগুলা থাকে হচ্ছে এখানে, এই যে যখন আমি এটা দিয়ে দিব না, তখন মনে হবে যে হ্যাঁ এখানে একটু বোঠাগুলা আছে। খেয়াল করেন, এগুলো থাকে না? দেওয়ার পরে যখন আমি হচ্ছে যে এটা এভাবে একটু টোন দিব, এই দেখেন ভিতরে যখন আমি এখানে একটু আলো ছায়া ধরলাম, তখন বিষয়গুলো দেখতে কিন্তু এমন লাগবে। আমি এখনো কিন্তু পাতার আলো ছায়া ধরি নাই। পাতার আলো ছায়া ধরতে গেলে কি পাতার টোন দিতে হবে না? আমি এগুলো তো পরে করবো, পাতার টোন তো আমার এখন দেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে জাস্ট ড্রয়িংটা দেখালাম, যে ড্রয়িংটা এটা যেমন নিচের পাতা এটা যাবে, এটাও হচ্ছে যে এটা নিচের পাতা, তাই না? এটা হালকা একটু টোন যাবে এখানে, তাহলে এটা নিচেরটা বোঝা যাচ্ছে। এইটাও নিচের, এটা দেখা যাচ্ছে হালকা করে একটু টোন টোন দিলাম, তাহলে কি মনে হচ্ছে যে এটা উপরে এটা নিচে, এটাও নিচে আছে না? তাহলে এখানে আমি যদি একটু টোন দিই তাহলে কি হলো, যে এই পাতাটা নিচে আছে, এটা উপরে আছে, তাই তো? তার মানে এটাও বহু তাই। এই যে দিচ্ছি, বোঝা যাচ্ছে এটা একটু নিচের দিকে নেমে গেছে না, এটা কাত হয়েছে। দেখেন এটা হয়েছে, এটা গেল, দেখেন উপরের দিকে হালকা আলো ছেড়ে দিতে হয়, ধরে ছেড়ে দিতে হয় এটা। এবার দেখেন যে পরিপূর্ণ একটা মোটামুটি একটা ড্রয়িং এর মধ্যে দাঁড়াইছে, ভুল খারাপ হিসাব পরে মোটামুটি একটা ড্রয়িং এর মধ্যে দাঁড়াইছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে একটা ডাল থেকে যখন পাতাগুলো ওঠে, তখন মোটামুটি একটা ড্রয়িং এর মধ্যে সেটা এইভাবেই দাঁড় হয়। কেমন? তো আমাদের ইয়েটা তো হারাই গেছে, এটাতে হবে কিনা। এটাতে যদিও করতে চাচ্ছিলাম না, সব নিয়ে গেছে। তার মানে আমরা পেন্সিল দিয়ে কাজ সারি। মানে আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে যে একটা ডাল কেমন হয়? জি। ধরেন কথার কথা, পাতাটাকে নীলই করে দিই, দেখি কাজ হয় কিনা, আমাদের যেহেতু রং নয়।
এটা এভাবে গেছে আর এটা এভাবে আছে না, মানে পাতার ক্যারেক্টার যেমন না, আমার রঙের স্টাইলটাও সেভাবেই যাবে, এভাবে গেছে, এটা এভাবে গেছে, এটা এখান থেকে এইভাবে আসবে, এইভাবে গেছে। কিছু পাতা আবার এইভাবে থাকে। সিম্পল না, মানে আপনাকে জাস্ট আমি ড্রয়িং গুলো একটু বোঝানোর চেষ্টা করলাম যে ড্রয়িং গুলা গোড়া থেকে এইভাবে ওঠে এবং ওখান থেকে ওঠার পরে দেখবেন যেখানে যেখানে ইয়ে থাকে, এই যে বোটা থাকে সেই জায়গাটা দেখবেন একটু একটু উঁচু থাকে। হ্যাঁ, একটু উঁচু থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এটা যদি আর একটু ডিটেল করি তাহলে একটু আরো যদি ক্লিয়ার আপনাদের কাছে হয়। ওকে, তারপরে এইদিকে আপনি ডার্ক দেন বা যেটাই করেন, এটা তখন আপনাদেরকে সেই ড্রয়িংটা মেজারমেন্ট করতে হবে। এই জন্য গত ব্যাচ যারা ছিল তাদেরকে বলছিলাম যে আমি একটু একটু আমাকে একটু ইয়ে নিয়ে এসে দেবেন, কি যেন পাতা, পাতাবাহারের পাতা। পাতাবাহারের পাতাতে প্রচুর উঁচু নিচু থাকে না পাতাগুলা, ওই পাতাগুলো আঁকতে চমৎকার লাগে। যখন ওটা আমি দেখে দেখে আঁকবো তখন দেখবেন যে একটা নান্দনিকতা প্রকাশ পায়, সুন্দর একটা নান্দনিকতা প্রকাশ পায়। এই যে দেখে দেখে যে লাইনগুলো আপনি করলেন না, দেখেন ওটা কিন্তু একটা আর্টিস্টিক লাগছে। কিন্তু আপনি যদি একা একা করতেন না, তখন কিন্তু সে আর্টিস্টিক ভাবটা থাকতো না। এখন আপনি ভুল যান কিন্তু মনে হচ্ছে যে ডালপালা সহ একটা কিছু আছে, পাতা আছে। পাতা আছে। এটাই হচ্ছে আমার শেখানোর বিষয়, যে আপনাদের মধ্যে আমি সেটা দিতে পারছি কিনা। যখন এই যে পেন্সিলে যে এইভাবে ধরে আঁকিবুকি করতেছেন, দেখেন পাতা টাতা অটোমেটিক বিভিন্ন রকম পাতা হয়ে যাচ্ছে না। এখানে একটা পাতা দিলাম, এখানে একটা পাতা দিলাম, এইখানে একটা ধরেন যে এইভাবে একটা পাতা দিলাম, এদিক থেকে একটা পাতা গেল। তখন দেখবেন যে আলাদা একটা মজা তৈরি হয়, আলাদা একটা ক্রিয়েশন তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটাই আমি হচ্ছে শেখাচ্ছি। আপনার পাতাগুলো হচ্ছে বাঁশের পাতার মতন, হ্যাঁ, তাই না? খেয়াল করেন, এই 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 জিনিসগুলাই যখন আপনার লাইন লেন্থ ঠিক হবে না, তখন মনে করেন যে যে এই বিষয়গুলো একটু রিদম রিদম ঢুকবে। এই যে এক লাইনে হচ্ছে না, এক লাইনে, এই যে এক লাইনে হচ্ছে, এটার কথাই বলছি, এক লাইনে যেটা করছেন। তখন দেখেন লাইনে একটা গতি আসলো না, ওই গতিটাই যখন আপনারা আসবে তখন মনে করবেন যে হ্যাঁ, একটু একটু করে শিখছি। আচ্ছা, এইটা গেলে এক প্রকার বিষয়। আরেকটা দেখাই আমি, হ্যাঁ, এগুলো সবচেয়ে উত্তম জিনিস কি যে আমি দেখাবো, আপনারা সাথে সাথে একটা করে করবেন, নতুন নতুন কিছু জিনিস আমরা শিখবো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে। না না না, থাক। তারপরে আরো দেখলাম যে কয়েকজন আম টাম এটা সেটা মেলা কিছু আঁকাইছেন, কিন্তু আসলে বোঠা গুলো কেমন হয় বলুন তো? বোঠা একটা যখন আমি কোনো কিছু আঁকবো, ঠিক আছে, একটা যখন কোনো কিছু আমি আঁকবো, সে আঁকার আগে তো আমার প্রাথমিক ড্রয়িংটা তো এমন হওয়া উচিত, এমন হয়ে আমরা গোড়াটাকে কিভাবে দেখি, এইভাবে দেখি না?
এটা এইভাবে যায় না, এটা থেকে এটা এভাবে একটা গেল, এভাবে একটা গেল, আর এখানে গোড়া থাকে। তখন আমি যখন এটাকে নিয়ে যাই একটু ডাউন একটু আপ, একটু ডাউন একটু আপ করব, একদিকে একটু রাউন্ড থাকবে, একদিকে একটু বাঁকা তারা থাকবে, এই তো, তাই না? তারপরে এখান থেকে যেটা যে ফলই আসুক, সেটা ডালিম। যেটাই হোক সেটা আমার কথা না, এখানে মুখ্য বিষয় না। সেটা হচ্ছে যে বিষয়গুলোতে এরকম থাকে, এরকম থাকে না, এরকম থাকে। এখন এই বিষয়গুলো যখন আমি আঁকতেছি, তখন তো আমার ভিতরে একটা একটা ড্রয়িং কাজ করে, একটা রিদম কাজ করে না? আচ্ছা, এই যে কেউ একজন একটু লাউড স্পিকারটা অফ করবেন, আপনাদের সব কথাবার্তা আমি শুনে নিচ্ছি। জি, ফোন, আমরাও দেখতে পাচ্ছি যে আপনারা ফোন নিয়ে ব্যস্তই আছেন ভাইজান। কাইন্ডলি যদি একটু আপনার লাউড স্পিকারটা অন করতেন, বন্ধ করতেন। অন করার কথা কেন? কে রে, এরা কি শুনতে পায় না, না কি হয়েছে? ডালিম না, ডালিম না। আমি এটা যে কোনো কিছু করতেছি, আমি জাস্ট যে বোঠাটা সিস্টেমটা দেখানোর জন্য। বুঝছেন কি আমার কথা? এই বোঠাটা কেমন হয় এটা আমি দেখাচ্ছি, যে বোঠাটা কিভাবে ওঠে, কিভাবে অ্যাডজাস্ট হয়। এই তো, এই অ্যাডজাস্ট হওয়ার পরে এই যে ঘটনাগুলো ঘটে এইখানে, এই যে এই যে আমি টোন দিচ্ছি, দেখেন, খেয়াল করেন। এই তো, দেখেন, এবার হাতটা আরেকটু ক্রস করলাম, একটু বাঁকা নিলাম, এটা এই গেল না, এটা একটু দেখেন কাজ করছে আমি। আমি এটা কেন করতেছি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ইয়ে করার জন্য। এই জায়গাটা এমন থাকে, এই তো, এটা তো এরকম থাকে না, এটা এরকম এরকম যে একটা খালি রেখা থাকে, আর কিছু থাকে না। এটা হয়ে গেল এদিক গেল, এটা তখন ভ্যানিশ হয়ে যাবে এক সময়। ওটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এই যেটা, এটা আবার একটু খেয়াল করেন এবার। এটা দেখালাম কি জন্যে, দেখেন এর মধ্যে একটু দূর থেকে দেখলে বুঝতে পারবে, কাছ থেকে দেখতেছেন তো বুঝতে পারবেন না, এক প্রকার আলো ছায়া তৈরি হয়েছে, খেয়াল করছেন? হ্যাঁ, আলো ছায়া যেভাবে তৈরি হয়েছে না, এইটা আসলে এইভাবেই করতে হয়। দেখেন যে একদিকে ডার্ক আছে, একদিকে একটু ডার্ক আছে, তার মানে কি নিচের দিকে আমার আলোটা
পৌঁছায় নাই। এই যে এই নিচের দিকটা আলোটা কি হয়েছে, পৌঁছায় নাই। আমি এই জিনিসটা বোঝাচ্ছি, সেটা যে ফলই হোক, হ্যাঁ, সেটা যে ফলই হোক, আগে টোন দিতে হবে আমাদেরকে, যে এইভাবে সোজা টোন, দেখেন সোজা টোন, হালকা করে। তারপরে এটা কি করতে হবে, একটু ঘুরাইতে হবে হাতটা, সেকেন্ড টোন, এটা থেকে হালকা ডার্ক হবে। তারপর আরেকটু করবো, আরেকটু ঘুরাই দেবো হাতটা, এবার এটা এটার থেকে একটু ডার্ক হবে। তাহলে কয়টা, তিনটা পার্ট হলো না? এই পার্টটার কথা বলতেছি। তখন এই পার্টটা যখন এখানে অ্যাপ্লাই করবেন, তখন একটা চমৎকার একটা ক্লাসিক্যাল একটা মানে কালার লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, যে বোঠা টোঠা গুলা ঠিক এরকমই ভাবেই হয়। আমি দু একজনের দেখলাম, দেখে আমার হাসবো না আমি কানবো, আমি ওটাই চিন্তা করলাম। ঠিক আছে, এই এই একটা কাজ করা যায়। তারপরে আমি আরো ছোটখাটো করে কয়েকটা ড্রয়িং আমি একটু দেখাই, হ্যাঁ, পাতা দেখালাম, এটা এটার আলো ছায়াটা বোঝানোর জন্য। আর এই যে আহ একজন দেখলাম একটু নৌকা আঁকার চেষ্টা করছিল। এখন নৌকাটা কিন্তু অনেক ভাবে আঁকা যায়। দেখেন, আমি এটাকে এটাকে একটু সোজা করলাম। নৌকাটা আমরা সব তো দেখতে পাই না, পাই? ও তো পানির মধ্যে নিমজ্জিত থাকে বেশি অংশ, না থাকে না? কালকে এক স্টুডেন্ট আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে বলছে, স্যার আমাকে যতগুলো ফলমূল আছে আমাকে একটু আঁকায় দিবেন। তাহলে আপনি ক্লাসে আসবেন, ফলমূলের বইটা নিয়ে আসবেন, আমরা এখানে সবাই মিলে আঁকবো। দেখেন এই যে নৌকার এই বিষয়গুলো কেমন হয়, দেখেন এখান থেকে এই টোনগুলো এইভাবে যায়, এটাই বোঝায়। নীলটাই মোটামুটি চাষা আছে, এটাই নিয়ে আমরা। নীলে না ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাক। আমার এখানে চাষা নাই, বুঝছেন, এই কারণেই থাক। এই ছোট ছোট পার্টস গুলো আগে আঁকা শিখলে আমরা পূর্ণাঙ্গ ড্রয়িংটা শিখতে পারবো। আচ্ছা হোক, যে নৌকাই হচ্ছে হোক, আমরা নৌকা, নৌকা তো হাজার হাজার রকম আছে, যে কোনো একটা স্টাইল করলেই হচ্ছে। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, এই যে এই জিনিসগুলো দেখেন, এই যে এইখানে একটা মোটা লাইন থাকে, দুইটা পাটাতন থাকে, এই একটা গেল, এই একটা যায়, এই একটা যায়, এই একটা যায়, তাই না? এই যে এইখানে ধরেন যে মাঝি টাজি বসে থাকবে। ঠিক আছে, আমার ঘুম ধরছে দেখে বোঝা যাচ্ছে। এই যে বিষয়গুলোকে এত কঠিন করে ভাবার কিচ্ছু নয়, মানে মোট কথা হচ্ছে আপনাদের একটু বাসায় ওইটা ওইভাবে না, ওই ছাউনিটা আমি চিন্তা করছিলাম ওটা পরে ওটা ওইভাবে না, এইটা তো এইভাবে থাকে, তাই না? আর এই জিনিসটা কিভাবে থাকে, এখান থেকে একটা এইভাবে থাকে না, এ একটা করে নেবেন, এ একটা করে নেবেন, একটা ছোট একটা বড় দিয়ে এটার সাথে এটা অ্যাড করবেন, দিয়ে এটাকে আবার এইভাবে ঘোরাবেন এটার সাথে,
এইভাবে একটু ঘুরাই নেবেন। হ্যাঁ, এখানে একটু এখানে একটু কার্ভ হয়ে আবার এটা এইভাবে আসে, এইভাবে আসে, এটা এইভাবে যায়। এই হলো না, যে এইখানে যদি এখন আপনি এইগুলো করেন, তারপরে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা ছোটবেলায় যা যা পারি এইগুলি তো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই যে নৌকা তো হয়ে গেছে। এখন এখান থেকে একটা আমরা এটা একটা টান দিলে নৌকার কি উপরেরটা কমপ্লিট, এটা তো হলোই। এবার এইখান থেকে এই একটা দিতে হয় আগে, এই একটা দিতে হয়, আর এটা একটু কার্ভ হয়, অতটা না, একটু কার্ভ হয়, এটা বড় হয়, এটা ছোট হয়, এটা দিবেন। এই পাটটা যে আছে এটা হচ্ছে এই পাটের সাথে ঠেকে, আর নিচেরটা হচ্ছে এটার সাথে ঠেকে। বোঝা গেছে? তাহলে আর ভুল যাবে না, মনে হবে না যে নৌকার উপর বা নিচ। এখন এই যে এই অংশটা যদি আমি যে এইভাবে ইয়ে করি, দেখা যায় এটা এটা হচ্ছে ভিতরের অংশ হয়ে গেল। এই যে এটা ভিতরে বোঝা যাচ্ছে এখন, যেটা ভিতরে এখানে একটু ডার্ক দিলাম। আর এইগুলো টোন হয় হচ্ছে এইভাবে সোজা সোজা করে, এইভাবে সোজা সোজা করে হয়। এক সাইডে একটু আলো থাকবে। এই হয়ে গেল নৌকা, বা যে কোনো ফলমূলই আঁকবেন আপনি এভাবে টোন দিবেন। যে কোনো ফলমূলের বোঠাগুলো একটু দেখবেন, তাতে একটু লাভ হবে। আচ্ছা, আর কি আঁকতে পারি? আর হচ্ছে ধরেন এই যে আমাদের আরেকটা কি আছে, ঢেঁড়স গাজর বা যেটাই হোক, এই জিনিসগুলো আবার এই যে এমন, এই যে একটা ওভাল দিলাম, হ্যাঁ। আচ্ছা, গাজরের আর মজার বিষয় হচ্ছে গাজরের এইখান থেকে তো এটা উঠে উঠে এখান থেকে এটা আবার এইভাবে যাবে একটা, তাই না? আর এইভাবে যাবে, এগুলো কি? ডাট। এই একটা থাকলো, এখান থেকে একটা একটা করে করতে হয়। হ্যাঁ, এত তাড়াহুড়া করতে হয় না যে শাক করে দুইটা দিলাম তিনটা দিলাম, এইভাবে না। এটা ওই ভিতর দিয়ে একটা গেছে। হ্যাঁ, ওই ভিতর দিয়ে একটা গেছে, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম। ওই ভিতরের দিকে থাকে না এগুলা, দু একটা যে বাইরের দিকে একটা ছোট ডালপালা উঠে যায় এদিক দিয়ে। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব, যে এটা সাফ করলেন না, এটা একটু সাফ করেন না। দেখেন যে কত হালকা হালকা করে আমি কি করছি, টোটালটা টোন দিচ্ছি, দেখেন, খেয়াল করেন। সাড়ে বারোটা বাজতে বলবো।
এগুলো আসলে একটু ধৈর্য নিয়ে করতে হয়, হ্যাঁ একটু ধৈর্য নিয়ে করলে এটা অটোমেটিকই হয়ে যাবে। কালারটা খুব সেন্সিটিভ, কালার বিষয়গুলো আমরা পরে দেখবো। এই তো সবুজ রং নাই না, সবুজ রং নাই না। আচ্ছা সবুজের বদলে নীল দিয়ে দেখায়, এই যে এগুলো কি হবে? ভিতরে গুলো একটু কি করবো, একটু ডার্ক করে দিই। দুই রকম কালার দেখাচ্ছে, সবুজ নাই তো আমাদের। মানে আমি বিষয়গুলোকে আপনাদেরকে বোঝাতে পারছি যে ব্যাপারগুলো এরকম হয়। এটা যখন পরে আমি আর একটু কি করবো, যখন একটু ড্রয়িং গুলো ঠিক করবো তখন কি করবো দেখেন, এখানে দেখবেন যে একটু ডবল করে লাইন থাকে, দুইটা লাইন থাকে তাই না? এটা আমি হালকা করে খসড়া করছি তো এই জন্য এগুলো এতটা ক্লিয়ার করিনি। এটা যখন একটু ক্লিয়ার করবো তখন দেখবেন যে এটা একটু আরো মাধুর্যপূর্ণ হবে। তারপরে এখান থেকে কি হবে, এখান থেকে একটু দেখবেন একটু মোটা থেকে হালকা করে একটু চিকন হয়ে যাবে। এটা এখান থেকেও থাকে আবার লাইন থেকেও থাকে, হ্যাঁ লাইন থেকেও থাকে, এরকম দু একটা করে এটা পরে অল্প কয়েকটা দিলেই হয়, বেশি দেওয়া লাগে না। এই ধরেন এটা যদি সবুজ করতাম, এই সবুজের দুই রকম, একটা লাইট সবুজ একটা ডিপ সবুজ। আলো এবং ছায়া যদি এতটুকুর মধ্যে দিই তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি হইলো? আচ্ছা হইলো, আমি ধরলাম গাজর মূলা দুই ভাই ভাই, এটা হইলো, সমস্যা নেই। আমার যেমন ক্যারেক্টারটা গাজরের মতন, কিন্তু এই ক্যারেক্টারটা আবার মূলার মতন হয়েছে আমারটা, মানে এটা কি হয়েছে, ওরা দুই তিন ভাই। এই যে এই জিনিসটা ফলো রাখতে হয়, এখানে যে রিদমটা আর এই রিদমটা, এটাই হচ্ছে একটা জিনিসের সবকিছু চেঞ্জ করে দেয়। এটা যদি এ একটা দেই, এখান থেকে যদি এ একটা দেই, দেখো ড্রয়িং এর ধাঁচ চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন ড্রয়িং এর ধাঁচটা মাথার তো ঠিক ছিল না। তো এই যে মূলা বা পেয়ারা করেন বা ডালিম করেন বা নৌকা করেন বা পাতা করেন, সবকিছু কি করতে হবে, পূর্ণাঙ্গ ভাবে দেখতে হবে এবং দেখার পরে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমি এই যে এইগুলা ফলমূলগুলো আজকে দেখাচ্ছি, সব ফলমূলগুলো সব হচ্ছে ইয়ে করবেন, ওই যে হ্যাঁ সামনে ক্লাসে এটি করবেন। তারপরে আমি আস্তে আস্তে আরো ড্রয়িং চেঞ্জ করবো, কারণ পাতাটা তো একদিন দেখানো হলো, ফলমূলগুলো একদিন দেখানো হলো। এরপরে আমি আস্তে আস্তে কি করবো, এখন দৃশ্যে চলে যাবো। টাইম ওকে, টাইম শেষ। আর কিছু আছে দেখানোর মতন মনে করি? ও যে ঢেঁড়সটাও তাই, ঢেঁড়সটাও কে যেন একটা ঢেঁড়স অ্যাকশন দেখলাম, ঢেঁড়সের এই মাথাটা এমন থাকার পরে এটা তো এ আসে, তো এখান থেকে যে পার্ট গুলো আসে না, এই পার্ট গুলোর এখানে একটা কম্পোজিশন আছে। আমার এটা আসলে ঢেঁড়সটাকে দেখা দরকার, ঢেঁড়সটা দেখলে আমি ইয়ে করতে পারতাম, আমার ঢেঁড়সের ছবিটা দেখতে হবে। এইগুলো পার্টগুলো করার পরে আবার এই যে এই কাজটা করতে হয়। এই যে ঢেঁড়সের যে এই টোন গুলো যখন দেওয়া হয় তখন ঢেঁড়সের ড্রয়িংটা মানে পূর্ণাঙ্গ রূপে এটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক,
আজকে যে ফলমূলের বিষয়গুলা এমনই। হ্যাঁ ঠিক আছে, যে এটার কথাই বলতেছি। এটা থাকে না, আর কি থাকে? এখান থেকে এটা হচ্ছে একটা ফ্যাক্ট, বোটাটা একটা ফ্যাক্ট, এটা থেকে একটু গ্রাউন্ড, এটা আরো যাবে, এটা আরো যাবে। এখান থেকে যে যে পার্ট গুলা থাকে না, হ্যাঁ এই যে পার্ট গুলা থাকে, এই পার্ট গুলাতেই এই যে এইভাবে টোন দিতে হয় মিজান সাহেব, এইভাবে টোন দিতে হয়। একটা পার্টে এইভাবে, একটা পার্ট এইভাবে দেখতে হবে যে কোনটা নিচে আছে কোনটা উপরে আছে। টোনের ধারাও চেঞ্জ করতে হয়, না চেঞ্জ করলে তো এটা বোঝা যাবে না এটা উপরে না নিচে আছে। এই জন্য প্রতিটা জিনিসের এই বোঠাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রতিটা ফলমূলের বোঠাগুলাই কিন্তু আমরা করতে পারি না, ভুল করি। কারো কারো আমের থেকে আমের বোঠা বড় হয়ে যায়, হ্যাঁ ছেলে মানুষের পিচ্চিদের মতন হয়ে যায়। যাই হোক, তার কারণ কি? কম্পোজিশন ভুল আমাদের। যে এইখান থেকে একটা কম্পোজিশন এই পর্যন্ত একটা থাকে, বুকের এখান থেকে এই পর্যন্ত একটা থাকে, তারপরে নিচের একটা অংশ থাকে, এগুলো আলাদা আলাদা হয়। ঠিক আছে, ওই কম্পোজিশন গুলোই হচ্ছে মূল। এই জন্যই বলি যে বেশি করে দেখতে হবে, আর আগে বক্স করে নিতে হবে যে মানুষের এই যে দেহ পর্যন্ত এতটুকু জায়গা, তারপরে দেহর উপরের দিকে এতটুকু জায়গা, তার উপরের দিকে এতটুকু জায়গা, তার উপরের দিকে এতটুকু জায়গা, কম্পোজিশন করে নিতে হবে। এবার যখন আঁকাবেন তখন ঠিক হবে। ড্রয়িং ভুল যাক কিন্তু কম্পোজিশন ঠিক হবে। তারপরে যে নাক বা কান আঁকার জন্য আগে যে কম্পোজিশনটা করে নিতে হয়, যেমন এই যে নাকেরও ক্ষেত্রেও তো তাই, আগে যে লাইন টাইন দিয়ে ইয়ে করে নিতে হয়। তখন যখন আমি এই করতে যাব তখন আমার নাকটা অটোমেটিক কি হবে, নাকের ড্রয়িং এ আসবে, মানে এইভাবে ঠিক আছে আসবে। তারপরে এখান থেকে এই যে এরকম নামে, তারপরে এই যে ঠোঁটের ড্রয়িং আসে, ঠোঁটের ড্রয়িং আসে। তারপরে ঠোঁটের ড্রয়িংটা পুরোপুরি এইভাবে একটা বক্স করে নিতে হয়। তারপরে ঠোঁটেরটা এখান থেকে একটা পার্ট, এইভাবে একটা ভাগ হয়, এই একটা ভাগ, এক একজনের ঠোঁট এক এক রকম, তাই না? এই যে একটা ভাগ হয়, যে এখান থেকে একটা পার্ট যায়, যে এখান থেকে আরেকটা পার্ট যায়। তারপরে গেল হচ্ছে এই যে এই ভাঁজটা, তারপরে হচ্ছে যে যে থুতনিটা আসে। এমনি এখন একটা কার্টুন কার্টুন ভাব হয়ে গেছে, হয়নি? কার্টুন কার্টুন ভাব। তো এই বিষয়গুলো পর্যায়ক্রমে একটার পর একটা করতে হয়, একবারে সামগ্রিকভাবে যখনই আমরা করতে যাবো না তখন ধরা খেয়ে যাবে। এই জন্য আগে এই যে লাইনগুলো যে দিচ্ছি, এই লাইনগুলোর মধ্যে গতি আছে, রিদম আছে। এই লাইনগুলো দিয়ে অর্থ হচ্ছে কি যে আমের পাতা, এটা যে ফলমূলগুলোর যে লাইনগুলা, এই লাইনগুলাই অন্য ড্রয়িং এ ভালো করার জন্য আপনাকে ধাবিত করবে। কিন্তু লাইনগুলো যদি আমার স্ট্রং না হয় তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য লাইনগুলা যে বাসায় বলি না যে লাইনের ওভার প্র্যাকটিস করতে হবে, এই যে এইসব লাইনগুলা আলোচনা লাইন বলে এটাকে। এই যে এই লাইনগুলা পেন্সিল এইভাবে ধরতে হবে, হ্যাঁ এইভাবে ধরে ধরে লাইনগুলো প্র্যাকটিস করবো। যত লাইন প্র্যাকটিস করবো আমার ড্রয়িং এর ধাঁচ তত সুন্দর হবে, তত স্ট্রং হবে। ওকে, এই পাতাতে আঁকলাম কি যেন একটা আঁকলাম, ও এগুলো একটু এমনি এমনি দিয়ে দিও গ্রুপে, ঠিক আছে? যে ছাত্রদের এগুলো হোমওয়ার্ক লিখে দিয়ে একটু হোমওয়ার্ক, যে এই স্টাইলে করতে হবে, এই স্টাইলে